জলিল কদর পয়গাম্বর মুসা নবীকে পাঠাইতেছে আল্লাহর একজন ওলির কাছে। দুই প্রকারের এলেমের আলেম হবে। আল্লাহকে দেখবে কাকে? জোরে কোন কাকে? নবীর উম্মতের আলেম লাগবে না, নবীর উম্মতের এলেম লাগবে না। এলেম ছাড়া আল্লাহকে ময়দানে মহাশরে দেখবে কোটি কোটি মানুষের সমাগমে। আল্লাহ দোস্ত, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী কইব একটা উম্মত জান্নাতে যাইতো না। আল্লাহ বন্ধু বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? আর নবী কো সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি তুমি, কেউ দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। জোরে কোন সুবহান। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। এক নজর আল্লাহ হাসরের মাঠে দেখা দিবে। লাখো লাখো বছর চলে যাবে, কিসের বেগেস কিসের দুজক কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। জয়নগর বাজারে একটা মাহফিল চলতেছে, হেরা ক নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। কি কয়? কথা কই নাকি? বর্তমানে আরেকটা গ্রুপ বাকির হয়ে গেছে, দিন ইসলাম নাই, রিসালাত নাই, লিল্লাহে তাকবীর। আপনারা গ্রামও মনে নাই? জি, আল্লাহ মানলে মুসলমান না, কিয়ামতের আগেও না পরেও না। খুব মনোযোগ। আল্লাহ মানলে মুসলমান হয় না। আমি রেজবির দলিল না, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজ লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছ, মালিক মানছ, রব মানছ, স্রষ্টা মানছ, মহান মানছ, তুমি মুসলমান না, মুমিন না। যখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে শামী, আল্লামা শামী লেখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছ, মালিক মানছ, স্রষ্টা মানছ, মহান মানছ, তুমি মুসলমান না, ইমানদার না। যখন কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও জেটুয়া মুরার মুসলমান, মনোযোগ, মনোযোগ। মুসা নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই কই? পানির তলে গেলে মানুষ মরে, তোমার ওলি পানির তলে বাস করে কি করে? পৃথিবীতে একটা নদী আছে, নদীটার পার দিয়া ভ্রমণ করতে করতে গেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা আইছে, নদীটার মধ্যে নাইমা একটা গ্লাস পানি খাইছে। এক গ্লাস পানি খাওয়াতে অনন্তকালের জীবন পাইয়া অমর হইয়া গেছে পানির তলে। নামটা হলো হজরতে খুয়াস খিজির। জোরুকুন সুবহানাল্লাহ। হজরতে খিজির আলাইহিস সালাতু সালাম পানির জগতের বাদশাহ। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। কোনোদিন পানির উপরে প্রস্রাব করবেন না। খুব মনোযোগ। মুসা নবী কো, আল্লাহ তুমি কই কই গো? আমি তো পানি খাইয়া অমর হইতে পারি নাই, আমি যাবো কি করে পানির তলে? যাইতে না পারলে এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম যদি হইতে না পারি তোমারে দেখব কিভাবে? আল্লাহ কো, মুসা নবী ও নবী ও মুসা নবী ও, জলিল কদর পয়গাম্বর বানাইছি, পানির তলে যাইবার শক্তি নাই।
কালিমুল্লাহ লকব দিছি, যাইবার শক্তি নাই। তৌরাত কিতাব দিছি, যাইবার শক্তি নাই। হাজারবার কথা কইছি, যাইবার শক্তি নাই। তুমি পানির তলে যাইতে পারবে না। না গেলে কেমনে আমি এলেম অর্জন করব, না করলে কেমনে আমি আলেম হব। আল্লাহ তো তোমারে নিব একটা বাজা মাছ। সুবহানাল্লাহ। জেতা মাছ না বাজা মাছ? আরে কথা কন নাকি রে, কি মাছ? বাজা মাছ কি লড়তে পারে? মে ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে বালাগাল বিকামালি কশফত দুজা হসনত জমেও হিসালি সল্লো সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা মুস্তাফা মা জাইল্লা রহমত। উপস্থিত জেঠুয়ামোড়া বাইতুন্নুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 28তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম ফরিদী সাহেব, ইমাম ও খতিব জেঠুয়ামোড়া বাইতুন্নুর জামে মসজিদ, সহসভাপতি অবসরপ্রাপ্ত প্লাটুন কমান্ডার জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেব, জেঠুয়ামোড়া বড় বাড়ি। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন, আন্তর্জাতিক সম্পন্ন আহলে সুন্নাহ ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠসুর আলহাজ মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি সাহেব, আরও আছেন হজরত মাওলানা শাকিল রেজা সুন্নি আল কাদরি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার বাবা ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা, সকলে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আমাদের মাঝে আছেন না নাই? আমাদেরকে দেখতেছেন না দেখেন নাই? আমাদের মনের খবর জানেন না জানে না? মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরানা জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। যেই নবী না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কিছুই বানাইতেন না। আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, বেহেশত হতো না, দুজুক হতো না, জিন হতো না, ইনসান হতো না। আদম নবী হইতে ঈসা নবী, কোনো নবীও হইতো না যদি না হইতো নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিবিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। যদি আখিরে নবী মুহাম্মদের উম্মত হতে পারতাম আমাদের জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলেছেন? আখিরে নবীর উম্মত হতে পারলে জীবন ধন্য হতো, এই কথাটা কে বলেছেন? আদম নবী হইতে ঈসা নবী সমস্ত নবীগণ। সুবহানাল্লাহ বলেন। আদম নবী হইতে ঈসা নবী সমস্ত নবীগণ বলেছেন আমরা যদি নবী না হয়ে আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারতাম আমাদের জীবনটা ধন্য হতো। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আজকে এই বেহেশতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। আখিরি নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আখিরি নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী হইতে ঈসা নবী দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি বানাইতা হইতে পারতাম জীবনটা ধন্য হতো। ওই নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। খুব মনোযোগ। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, এই দলটার নাম জানেননি? জানেন না কেউ? যে দলটা জান্নাতি হবে এই দলটার নাম কি? আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। এর এগেনিস্টে যত জামাত আছে সব জাহান্নামী। এর এগেনিস্টে যত জামাত আছে সব জাহান্নামী। খুব মনোযোগ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকি জীবন শেষ হবে কিন্তু শুকরানা আদায় করা শেষ হবে না। শুকরানা আদায় করা শেষ হবে না। তার কারণ হচ্ছে এটা, কোটি 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 মানুষের সমাগম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে ময়দানে মহাশরে, হাসরের মাঠায়। মাহফিলে বসো নতবা চলে যাও, এটা বেয়াদবির জায়গা না। কোটি কোটি মানুষের সমাগম হবে ময়দানে মহাশরে। কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবেন দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলবেন কোনো হিসাব নাই। যদি আখিরি নবীর উম্মত হতে পারেন, আখিরি নবীর উম্মত যদি হতে পারেন আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবে আমার উম্মত জান্নাতে যাবে না। নবীজি বলবে আমার উম্মত জান্নাতে, কথা বলুন, নবীজি বলবে আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি।
ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি। সুবহানাল্লাহ বলেন। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া 7টা আসমান তুমি সাজিয়েছো, 7টা জমিন তুমি বানিয়েছো। একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে কোনো খুঁটি নাই, তার মধ্যে কোনো বিম নাই, তার মধ্যে কোনো পিলার নাই। তুমি কেমন কারিগর? সৃষ্টির কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। এই সৃষ্টির কারিগর, দুনিয়ার মেস্তুরি কারেন্টের বাল্ব বানায়, 6 মাস পরে ডিসকালার হয়ে যায়। লাইট বানায়, 1 বছর পরে ডিসকালার হয়ে যায়। আকাশের সূর্যের কোনো ডিসকালার নাই, আকাশের চন্দ্রের কোনো ডিসকালার নাই, আকাশের তারকার কোনো ডিসকালার নাই, আসমানের কোনো ডিসকালার নাই। তিনি কেমন কারিগর? সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। তিনি কেমন কারিগর? ওনাকে এক নজর দেখার জন্য 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন নবী হজরতে মূসা কালিমুল্লাহ, যিনি 70 উটের বোঝাই কিতাব তাওরাত পেয়েছেন, যিনি কালিমুল্লাহ লকব পেয়েছেন, যিনি 1000 বার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। তিনি বলতেছেন রাব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহ আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কেমন কারিগর? আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী দেখতে চায়, আল্লাহ না করে। সমস্যা কিসের? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন, দেখা দিলে অসুবিধা কি? দেখা দিবেন না। মূসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি। মূসা নবী কো রাব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি। সম্ভব না। মূসা নবী আশেক, আল্লাহ মাসুক। আশেকের মন চাই মাসুককে এক নজর দেখার জন্য। আল্লাহ কো মূসা দেখবি তুই আমাকে? হ্যাঁ দেখব। তোর পাহাড়ে আসো। তোর পাহাড়ে গেলেন। আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এভাবে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। 70,000 একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। বহু দূর থেকে আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। একটু নূরের তাজাল্লিতে 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জবান খুলে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। মূসা নবী বেহুশ। খুব মনোযোগ। আমার আলোচনা শুরুতে চলতেছে 73 দল মুসলমানের মধ্যে 72 দল দুজখে যাবে। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজের অভাবে না, জাকাতের অভাবে না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলাকুলুফের অভাবে না। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে, আমার নবীকে না চিনা না মানার অভাবে। খুব মনোযোগ। ওমিনান বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবীজির পিছনে, মক্কার জমিনে নবীজির পিছনে একদল দাড়িওয়ালা, একদল টুপিওয়ালা, একদল পাগড়িওয়ালা, একদল পাঞ্জাবিওয়ালা, একদল আসকনওয়ালা, একদল জুব্বাওয়ালা নামাজ পড়ছেন। নামাজ পড়িয়া বলেন নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। নবীকে মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম এই মাদ্রাসার মাঠ আমার। আমি কি করছি? কথা বলেন, কি করছি? দাবি করছি। কি করছি?
দাবি করছি মাদ্রাসার মাঠ আমার, সম্মানিত সভাপতি সাহেব আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। আমি সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, পসরা নিলাম, দলিল নিলাম। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বলছি জেঠু আমরা বাইতুন্নুর মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, সে মাহফিলের মাঠ আমার। 28শে ডিসেম্বর দিবাগত রাত্রে আমি ওই মাহফিলে প্রোগ্রাম করেছিলাম। সে মাহফিলের মাঠ আমার মাঠ। আমি সভাপতি সাহেবের কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি। উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি। আপনি সিগনেচার দেন। সিগনেচার দিলে আমি টাকা বুঝে পাবো। উনি হাতে নিলেন, দলিলগুলি 10 মিনিট দেখলেন, জমিনে ফেলে দিলেন। আমি বললাম ফালাইলেন কেন? এসবি সাহেব সব ডিজাল। কথা বলেন, সবলি কি দলিলে জাল আসেনি? আর আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল আছে, মোল্লার মধ্যে জাল আছে, হাফেজের মধ্যে জাল আছে, মুফতির মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে, পীরের মধ্যে জাল আছে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? নবীজি বললেন তোমরা মুসলমান দাবি করেছ, দলিল দাও। ওরা দলিল দিচ্ছে অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা পরকালের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর আদেশ নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, পাগড়ি মানি, পাঞ্জাবি মানি, আশকন মানি, জুব্বা মানি, ডিলা মানি, কুলুব মানি, পর্দা পর্দা সব মানি। আমরা মুসলমান, আমরা মোমেন। আল্লাহ কওমা হুম্বে মুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আমি গত বছর ওয়াজে এসে একটা কথা বলেছিলাম, পশ্চিম দিকে সেজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। এটারে রিপ্লাই করে বলছে আমি নাকি বলছি পশ্চিম দিকে সেজদা করা হারাম। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া পশ্চিম দিকে সেজদা করাতে, এখানে আলেমগণ আছেন, হাফেজগণ আছেন, ভুল করলে আমারে ধরবেন, দোয়া আল্লাহর। পশ্চিম দিকে সেজদা করাতে, পূর্ব দিকে সেজদা করাতে কোনো সওয়াব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। ঘোষণা আল্লাহর। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? এখন যদি কোনো মোল্লা বলে আমি বলছি, কোনো পাবলিক বলে আমি বলছি পশ্চিম দিকে সেজদা করা হারাম, এটা কি সঠিক হবে? জোরে বলেন, জোরে বলেন। পশ্চিম দিকে সেজদা করাতে সওয়াব নাই, এটা আল্লাহর কথা। পূর্ব দিকে সেজদা করাতে সওয়াব নাই, আমি আল্লাহর কথা। আজকে 73 দল নিয়ে আমি আলোচনা শুরু করছি। 72 দল কেন দুজখী, একটি দল কেন জান্নাতি? খুব মনোযোগ দেন। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবের অভাবে জান্নাতি নয়। এরা নবীর বিষয়ে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব ছিল, পর্দা পর্দা সব ছিল। এরপরে আল্লাহ একটু মুসলমান না। অভাব কিসের? আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তোমাকে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, সব মানছে, মুসলমান না কেন? আল্লাহ আমান্না বিল্লাহি বলছে, আমার উপর ঈমান আনছে, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনছে। কিন্তু যেই নবী না হলে আমি রবের রবিয়তের পরিচয় হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না। সেই নবী মুহাম্মদের উপর ঈমান আনে নাই, আমানার রাসূল বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আপনার উপর ঈমান আনছি, এই কথাটা বলে নাই। এই বন্দিগি কইরেন না, যেই বন্দিগি কইরা দুজখের লাকড়ি হইবেন। এই বন্দিগি করবেন যেই বন্দিগির বিনিময়ে আল্লাহর জান্নাত পাবেন, মাওলার দিদার লাভ করবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখে নাই,
এই যে টোমরার মুসলমান, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে একদল আলেম বর্তমানে বের হয়ে গেছে, একদল মোল্লা বের হয়ে গেছে, এরা ওলি আল্লাহ মানে না। কি মানে না? এই ওলি না মানলে এই জমিনে বাস করা তোর জন্য জায়েজ না। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, তুই নোট কর, কয় হাদিস পড়ে তুই মূল্য হইছ, কোরআনের কয় বারা পড়ে তুই মূল্য হইছ। এই জমিন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, নবুওয়াতে নবী, বেলায়েতে ওলি, নবুওয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? এই দেশে ইসলাম আনছে কে? এই দেশে ইসলাম আনছে কে? এই কথা ফেস লাগাইন না কিন্তু। আমি বই লাগেছি একটা, লাগাইছি আর একটা। আমি বলছি পশ্চিম দিকে পূর্ব দিকে সাজদা দেওয়াতে কোনো সোয়াব নাই, ঘোষণা আল্লাহর। আর হ্যাঁ বাস লাগাইছে, আমি নাকি বই লাগেছি পশ্চিম দিকে সাজদা করা হারাম। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া, শাশুড়ি পুত্রে তুমি নোট করতে থাকো, রেকর্ড করতে থাকো। আমি বলতে থাকি, যদি আজকের মাহফিলে কোনো একটা ভুল আমাকে ধরতে পারো, তোমাকে পুরস্কার দেওয়া হবে 10 লক্ষ টাকা। তুমি পাবে 10 লক্ষ। আজকের মাহফিলে তুমি পুরস্কার পাবে। তুমি কয় পাতা ভৈরা মূল্য হইছ? শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া নতুন বউ করে আনছে, আইনাকো বৌমা আইডা পানি রাত্রে বারে ফেলাইও না। তো নতুন বউ বেডি তো ভালো মন্দ বুঝে না, বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। বৌমাকে কিরে গো মা, রাত্রে আইডা পানি বারে ফেলাইলে সমস্যা কি? কত জানো না, বাইক লক্ষ্মী চলে যা, বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়ার সারে না, ও লক্ষ্মী ঢুকলে সংসারে শান্তি থাকে না। ঠিক আছে মা, রাত্রে পানি বারে ফালাবো না। বরে রেখে দিলেন, বালাবুরা খাইয়ে একবার রেখে দিলেন। রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা কজিমা পানি কি ফেলে দিয়েছো? কোনা মা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? আরে কথা কোন কি ছায়া? মানুষ ছায়া। হাক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে ইশারাতে বোঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত দাগ খাইলে বুঝতো না। অন্ধ চোখে দেখে না। অন্ধরও যদি ফিটটা মুড়াইয়া কোন আকাশের চাঁদটা কোন দিকে আছে, হ্যাঁ কি পূর্ব দিয়ে কইব? আরে কথা কই না কি রে? হেত চাঁদ দেখেই না, হেত চাঁদ দেখেই না। খুব মনোযোগ। আগামী দিন আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না, দোয়া আল্লাহর। যদি সিনার মধ্যে এলেম তাকে স্টেজে থাকতে আমাকে ধরবেন, আমি চলে গেলে সমালোচনা করবেন না। এখন আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, রাস্তা দেওয়া পানিটা ফালান লাগে। কইছে না, ভাঙ্গা কইলে বউটা বোকা না, চালাক ধরা হইতো না। ইশারা দিয়ে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চায়া ফালাইও। বৌমা এক বল পানি লিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রোগ টেন টেন করতেছে, কোন সময় মানুষ আইব, কোন সময় ফালাইব। মানুষ না ফাললে শাশুড়ি তো আমারে বেয়াদব কইব। হঠাৎ কইরা বউ দেখতেছে দুইটা সুজুতা ফুইরা, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকিস একটা হাতে লইয়া আইতেছে। একজন ভদ্রলোক আসতেছে। বৌমাকে আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়া দিয়ে আমার ডিউটি শেষ। কি করছে? ডিউটি কি করছে? ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কাইমি এই বাবা চিল্লাও কা, ও চিল্লাই তো আমরা যাত্রা করে ভোট দিছি। এই মহিলা 200 দেখ কায়দা পড়ল আমার উপর, সাইরা কাপড়টি বাড়ি লেগছে। মুরব্বীরা কি গো মা, তুই কি দেখস নাই? তুই কি দেখস নাই? আমি তো দেখাই হলাইছি। কি হয়েছে? মুরব্বী দোষে বন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সবাই কয়েকবার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে আই লা আই লা আই লা আই লা আই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আই জবান খুলে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আই আশিকের মাহফিল কবুল করো রে নূর নবীর খাতিরে আল্লাহ আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আশিকের মাহফিল কবুল করো রে রহমান নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আই আর জবান খুলে আই ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা আশিকের মাহফিল কবুল করো রে গাউসে পাকের খাতিরে আল্লাহ আই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আশিকের মাহফিল কবুল করো রে হাজা বাবার খাতিরে আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ আশিকের মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতিরে আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই একটা বাচ্চা কথা বললে মাদ্রাসার হাফেজ সাহেব 10টা বেদ দিব কয়টা 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 একটা কথা বললে একদম চুপ একদম চুপ এটা মাহফিলে বসছি আমরা আজকের মাহফিলে আল্লাহ আছে না আল্লাহ তো হাকিমুল হাকিম ঠিক কিনা বলেন আল্লাহ কি হাকিমুল এজলাসে যখন আসামি দ্বারা হাকিমের কোর্টে কিভাবে দ্বারা বেড়ার মতন হইয়া না করো জোর হইয়া আরে কথা কই না কেন করো জোর হইয়া আজকের মাহফিলে তো আল্লাহ আছে না নাই আমাদের সামনে কে আছে আল্লাহ আছে নবীও আল্লাহ আছে নবীও আছে আপনারা যদি মনোযোগ না দেন আগামী দিন আমার পিছনে সমালোচনা করবেন রেজবি সাহেব উল্টা পাল্টা কথা বলে গেছে হাফেজ সাহেব আমার পাশে বসা আছে যিনি পূর্ণ কোরআন মুখস্থ করেছেন শুধু হাফেজ নয় তিনি মুফতিও খুব মনোযোগ মুসা নবী আল্লাহকে দেখতে চেয়ে বলছেন রাব্বি আরনি আল্লাহকে চিন্না কবরে যেতে হবে আল্লাহকে দেখতেই হবে আল্লাহকে দেখতেই হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিন্না কবরে যেতে হবে কবরের প্রথম ইন্টারভিউ প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা তোমার রবকে প্রথম প্রশ্নটাই আসবে তোমার রবকে আল্লাহকে না চিন্না কবরে গেলে বলবেন লাদ্রি আমি জানি না আমি চিনি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান কবরে ঢুকে বলবে কল ইন্নী আনা রাব্বুকা আমি তোর খুদা শয়তানকে খুদা মানলে কই নিব কথা বলেন কই নিব বেহেশতে না দুজুখে শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহকে চিনতে হবে কি করতে হবে
আল্লাহকে দেখতে হবে। আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? আল্লাহ গোপন, দেখবেন কিভাবে? আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। খুব মনোযোগ। কেউ ডাকে আল্লাহকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কেউ করে দেখিয়া সাজদা, কেউ করে না দেখিয়া সাজদা। খুব মনোযোগ দেন। মুসা নবী দেখতে চেয়ে বলছিলেন রাব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। মুসা নবী আশেক আল্লাহ মাসুক, মুসা নবী আশেক আল্লাহ মাসুক, আশেকের মন চাই মাসুক রে দেখ। আল্লাহ কো মুসা নবী ও নবী ও নবী ও, তোর পাহাড়ে আসো, আজকে দেখা দিব তোমাকে। মুসা নবীর আনন্দের সীমা নাই। আজকে সৃষ্টির কারিগর আল্লাহকে দেখবে। মুসা নবী তোর পাহাড়ে গেছে, 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি আসছে। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে। জোরে কোন সুবহান। কয় মাইল? জোরে কোন কয় মাইল? যে আল্লাহর নূরের তাজাল্লি, যে আল্লাহর নূরের তাজাল্লিতে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে তোর পাহাড়ে নিক্ষেপ হলো। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। সেই আল্লাহ প্রত্যেকটা বান্দার গাড়ির শাহরগের চেয়ে আরো কাছে। নাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার গাড়ির শাহরগের কাছে আছে। আপনারা পুরেন নাকি রে? এই যে ডোবরের মুসলমান, 70,000 আসমান থেকে জমিনের পার্থক্য 500 বৎসরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পার্থক্য 500 বৎসরের রাস্তা। সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা, 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। জোরে কোন সুবহান। 70,000 নূরের পর্দা ছিদ্র হইয়া মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ হলো। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। কিন্তু মুসা নবী মানুষ। মনোযোগ, ফ্যাস লাগাইয়েন না দোয়াই আল্লাহ। মুসা নবী মানুষ। তোর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে আছেন। পাহাড় পড়লো, যে পাহাড়ে পড়ে আছেন পাহাড়টা পড়লো, মুসা নবী পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত বেহুশ। কয়দিন? জোরে কোন কয়দিন? দেখতো গিয়া কি হয়েছে, দেখতো গিয়া কি হলো? বেহুশ। 40 দিন বেহুশ হয়ে পড়ে রইল। ও যে টুয়াপুরার মুসলমান, খুব মনোযোগ, খুব মনোযোগ। তোমাদেরকে একটা দলে গ্রাস করতেছে, যেই দলটা কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই, যেই দলটা নবীর উম্মতের মধ্যে দাখিল নাই। খুব মনোযোগ দাও, গভীর মনোযোগ, একটু মনোযোগ। তোর পাহাড়টা পড়লো, 6 মাইল পর্যন্ত পড়লো। মুসা নবী কেন পড়লো না? 40 দিন বেহুশ থাকার পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল। ও মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা নবী সোজা হইয়া দাঁড়াইছে, জ্ঞান শক্তি ফিরাইছে, দাঁড়াইয়া ডাক দিছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আকবার বললে একটা গ্রুপ আছে, এটা বাঁকবো। এই গ্রুপটার নাম কি জানেননি? জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মক্কা মদিনা থেকে 36 মাইল দূরে বাংলাদেশ থেকে শয়তান পালায়। কি ফালাই? কি ফালাই? কি ফালাই? শয়তান ফালাই। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পড়ল। মুসা নবী বেহুশ। আল্লাহ ডাক দিছে উনজুর ইলাল জাবাল। মুসা তুমি দাঁড়াও। মুসা নবী দাঁড়াইয়া ডাক দিছে আল্লাহ। আল্লাহ কইয়া ডাক দিছে
মুসা নবী আল্লাহ হা কইরা জবাব দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী ডাক দিছে, আল্লাহ জবাব দিছে। মুসা নবী আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ হা কইরা জবাব দিছে। মুসা নবী চতুর্দিকে চাইতেছে কিন্তু আল্লাহরে দেখে নাই। গেল কই? ডাক দিলাম আমি আল্লাহ কইয়া জবাব দিল হা কইরা। আমি চতুর্দিকে চাই, দেখে না কিরে। দেখার মধ্যে দেখতেছে একটা খেজুরি গাছ। কি গাছ? জোরে কোন কি গাছ? আঞ্জা দিয়া দইরা ক এইটাই হুদা, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ক গাছ তো কোনোদিন হুদা হইতে পারে না। মুসা নবী ডাক দিয়ে কমাবুদ মাবুদ, দেখা দিবা কইয়া তোর পারে আনছ, নূরের তাজাল্লি দিয়া পইরা পাহাড়টা সালি বানাইছ। দেখা দিলা না কেন? আমি তোর পাহাড়ে পরে রইলাম, পাহাড় পুরে সুরমা হলো, ছাই হলো, আমি মুসা নবী পড়লাম না কেন? আল্লাহ ক আগুন কোনো দিন আগুনকে পড়তে, কথা বলেন, আগুনে গাছ পুড়ে, বাঁশ পুড়ে, গড় পুড়ে, আগুন কোনো দিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করলো, ওই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোমার কপালে ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে টবরের মুসলমান, খুব মনোযোগ। গাছ পড়লো, বাঁশ পড়লো, মাটি পড়লো, পাথর পড়লো, পাহাড় পরে ছাই হলো, মুসা নবী কেন পড়লো না? আল্লাহ কো একটাই কারণ, আগুন কোনোদিন আগুনকে পড়তে, আমি খুদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর তোমার কপালে ছিল, এই কারণে আমি খুদার নূরে তোমারে পড়তে পারে নাই, জোরে কোন সুবহান। মুসা নবী ডাক দিয়ে কো মাবুদ মাবুদ, দেখা কি তুমি দিবা না? ক দিব। দেও না। আল্লাহ কো দিব। দেখতে গেলে দুই প্রকারের এলেম লাগবো, জোরে কোন সুবহান। কি লাগবো? দুই প্রকারের এলেম লাগবো। দুই প্রকারের এলেমের আলেম যদি হইতে পারো, কোরআন শরীফে এই আলোচনাটা আছে, খুব মনোযোগ, গভীর মনোযোগ। দুই প্রকারের এলেমের আলেম যদি হইতে পারো, আমি আল্লাহকে দেখতে পারবে, নতুবা কিয়ামত পর্যন্ত কাঁদবে, লাভ হবে না। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ এই দুই প্রকার এলেম পাবো কোন আলেমের কাছে, কোন মাদ্রাসায়? আল্লাহ কো পৃথিবীর কোন মাদ্রাসায় এই এলেম নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে এই এলেম নাই, পৃথিবীর কোন কলেজে এই এলেম নাই, পৃথিবীর কোন কিতাবে এই এলেম নাই, পৃথিবীর কোন বই পুস্তকে এই এলেম নাই। মুসা নবী কো আল্লাহ তুমি কই? তাইলে পাবো কোথায়? আল্লাহ কো পাইবে গেলে আমার একজন ওলির দ্বারে, জোরে কোন সুবহানাল্লাহ। কার দ্বারে? আরে কথা কোন কার দ্বারে? আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান, আপনারা পক্ষে না বিপক্ষে? আরে অলির পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। অলির বিপক্ষে গেলে মুসলমান না, ডাইরেক্ট ফতোয়া। যদি কোনো আলেম আজকের মাহফিলে থাকো, সামনে হিসাব জবাব চাইবা, জবাব দেব তোমাকে। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে।
খুব মনোযোগ, এই আলোচনাটা একটু পরে আসবে। কোরআন থেকে প্রমাণ দেব আমি। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। কারো ছিলা সিন্নি খাইলা মোল্লা ছিল না, অলির কাছে গেলে কবে দাঁত। তুই তো বলে আল্লাহই মানুষ না। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে কোরআনে কো মোল্লা কবে দাও ফাইলি কই? কোন হাদিসে, কোন কোরআনে? নিজে জাহান্নামের লাকড়ি, চলে যা, তুই আরেকজনকে জাহান্নামী বানাবি কেন? খুব মনোযোগ। আল্লাহ কমুসা শোনো, যদি দুই প্রকারের এলেমের আলেম হইতে চাও, আমার একজন অলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ কোন? মুসা নবীকে অলিদার বাড়ি কই? যার কাছে গেলে দুই প্রকারের এলেমের আলেম হইলে আল্লাহ তোমাকে দেখতে পারবো। এই অলিটার বাড়ি কই? আমেরিকা নয়, লন্ডনে নয়, ইরানে নয়, ইরাকে নয়, সৌদি নয়, রাশিয়া নয়, চীনে নয়, ভারতে নয়, পাকিস্তানে নয়, বাংলাদেশও নয়। তাইলে অলিডার বাড়ি কই? আল্লাহ কো অলিডার বাড়ি পানির তলে। সুবহানাল্লাহ কইলে গুণ হইব? জি, গুণ হইব। কিতাবের নাম ফাতহুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। যুরকুন সুবহানাল্লাহ। নবীগণকে স্মরণ করলে ইবাদত হয়, আল্লাহর ওলিকে স্মরণ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অলিদার বাড়ি কই? কথা বলেন। অলিদার বাড়ি কই? পানির তলে। আপনি মোল্লা অলি মানেন না, আপনি পানির তলে গিয়ে 2 দিন থেকে এন, 2 দিন না 10 মিনিট থেকে এন। বাঁচব না মরব? আরে কথা কই নাকি রে? বাঁচব না মরব? পৃথিবীর বাদশা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের বাদশা আছে, পানির তলেও বাদশা আছে। পানির তলে কি আছে? বাদশা আছে। মুসা নবী ডাক দিয়ে কো মাবুদ, পানির তলে গেলে মানুষ মরে, তোমার ওলি বাস করে পানির তলে কি করে? আল্লাহ কো একটা নদী থেকে একটু পানি পান করে অমর হইয়া গেল পানির তলে। যেরকম সুবহান। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা মানুষের মরণ আছে। কিন্তু বন্ধুরে, একটা নদী থেকে পানি খাইয়া তিনি গেল অনন্তকালের জীবন পাইয়া। যেরকম আল্লাহু আকবার। তিনি মরে না, মরবে না। একজনই আছে, মরে না, মরবে না। খুব মনোযোগ। তিনি কোন নদীর পানি খাইছে? নদীটার নাম আবে হায়াতের নদী। যেরকম সুবহান। পৃথিবীর দক্ষিণ প্রান্তরে ও জেটুয়াপুরা, ও জেটুয়ামুরার মুসলমান বাবাজিরা, আমার বাড়ি বহু দূরে নয়, আপনাদের বাড়ি কসবা থানা, আমার বাড়ি আখাউড়া থানা। মাওলানা আব্দুর রহমান রিজভী, আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলাদেশে আমার আছে, ভারতেও আছে। 20 থেকে 30,000 মুরিদ বাংলাদেশে আমার আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে চলতেছে। এই বছর উরুসটা লড়বে, তারিখটা লড়বে। মনে হয় 12 তারিখ নির্বাচনের ঘোষণা আছে। খুব মনোযোগ রে বন্ধু। আল্লাহর ওলি কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? খুব মনোযোগ। জলিল কদর পয়গাম্বর মুসা নবীকে পাঠাইতেছে আল্লাহর একজন ওলির কাছে। 2 প্রকারের এলেমের আলেম হবে। আল্লাহকে দেখবে কাকে? জোরে কোন কাকে? নবীর উম্মতের আলেম লাগবে না,
নবীর উম্মতের এলেম লাগবে না, এলেম ছাড়া আল্লাহকে ময়দানে মহাশরে দেখবে কোটি কোটি মানুষের সমাগমে। আল্লাহ দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী কইব একটা উম্মত জান্নাতে যাইতো না। আল্লাহ বন্ধু বলেন কি আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? আর নবী কো সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি তুমি, কেউ দেখে নাই একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। জোরে কোন সুবহান। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর আল্লাহ হাসরের মাঠে দেখা দিবে। লাখো লাখো বছর চলে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। জয়নগর বাজারে একটা মাহফিল চলতেছে, হেরা কর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। কি কয়? কথা কই নাকি? বর্তমানে আরেকটা গ্রুপ বাকির হয়ে গেছে, দিন ইসলাম নাই, রিসালাত নাই, লিল্লাহে তাকবীর। আপনারা গ্রামও মনে নাই? জি, আল্লাহ মানলে মুসলমান না, কিয়ামতের আগেও না পরেও না। খুব মনোযোগ, আল্লাহ মানলে মুসলমান হয় না। আমি রেজবির দলিল না, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজ লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছ, মালিক মানছ, রব মানছ, স্রষ্টা মানছ, মহান মানছ, তুমি মুসলমান না, মুমিন না। যখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী, আল্লামা স্বামী লেখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছ, মালিক মানছ, স্রষ্টা মানছ, মহান মানছ, তুমি মুসলমান না, ইমানদার না। যখন কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ও জেটুয়া মুরার মুসলমান, মনোযোগ, মনোযোগ। মুসা নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই কই? পানির তলে গেলে মানুষ মরে, তোমার ওলি পানির তলে বাস করে কি করে? পৃথিবীতে একটা নদী আছে, নদীটার পার দিয়া ভ্রমণ করতে করতে গেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা আইছে, নদীটার মধ্যে নাইমা একটা গ্লাস পানি খাইছে। এক গ্লাস পানি খাওয়াতে অনন্তকালের জীবন পাইয়া অমর হইয়া গেছে পানির তলে। নামটা হলো হজরতে খুয়াস খিজির। জোরকন সুবহানাল্লাহ। হজরতে খিজির আলাইহিস সালাতু সালাম পানির জগতের বাদশাহ। এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ। কোনোদিন পানির উপরে প্রস্রাব করবেন না। খুব মনোযোগ। মুসা নবী কো, আল্লাহ তুমি কই কই গো? আমি তো পানি খাইয়া অমর হইতে পারি নাই, আমি যাবো কি করে পানির তলে? যাইতে না পারলে এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম যদি হইতে না পারি তোমারে দেখব কিভাবে? আল্লাহ কো, মুসা নবী ও নবী ও মুসা নবী ও, জলিল কদর পয়গাম্বর বানাইছি, পানির তলে যাইবার শক্তি নাই। কালিমুল্লাহ লকব দিছি, যাইবার শক্তি নাই। তৌরাত কিতাব দিছি, যাইবার শক্তি নাই। হাজারবার কথা কইছি, যাইবার শক্তি নাই। তুমি পানির তলে যাইতে পারবে না। না গেলে কেমনে আমি এলেম অর্জন করব? না করলে কেমনে আমি আলেম হব? আল্লাহ কো, তোমারে নিব একটা বাজা মাছ। সুবহানাল্লাহ। জেতা মাছ না বাজা মাছ? আরে কথা কন নাকি রে? কি মাছ? বাজা মাছ কি লড়তে পারে, দূরতে পারে?
হারতে পারে। একটা কই মাছ বাজি কইরা সঙ্গে লইয়া যাও, এই মাছটা নিব তোমারে আমার অলির দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। যারা অলি মানো না, যদি আজকের মাহফিলে থাকো তুমি নোট করো, রেকর্ড করো, কয়টা দলিল তুমি নোট করবা, কয়টা দলিল তুমি নোট করবা। কি দিয়া বুঝাইতেছ অলির কাছে যাওয়া বেদাত? খুব মনোযোগ। অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা বি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, উনি বলতেছে আনা সুবহানি মাজি মুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। খুব মনোযোগ করে বন্ধু, একটা কই মাছ একটা বাজি করছে, এইটারে ব্যাগের ভিতরে বসছে। ইউসাইব নেনুন চাচাতো ভাইয়ের সঙ্গে লইয়া সফর সঙ্গী বানাইয়া হাঁটতেছে, হাঁটতে 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 যাইতেছে। মুসা নবী কো আল্লাহ, পৃথিবীতে নদীর অভাব নাই, কোন নদীর পানির তলে তোমার অলি আছে? আল্লাহ কো রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নদীর পানির মধ্য সেন্টারে আমার বন্ধু বাস করে। মুসা নবী কয় মাসটা লইয়া দুইজনে মিল্লা গেছে নদীর পার। হঠাৎ করে ঘুম আসছে, 16-17 দিন পর্যন্ত ঘুম নিদ্রা নাই, বুরগুসুল নাই, খানা পানি নাই। মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাইতেছে। ইউসাইব নেনুন কো ভাই যখন ঘুমাইতেছে, নামাজেরও টাইমটা হয়ে গেছে, উজু কইরা নামাজটা পইরা লই। নদীর মধ্যে নাইমা উজু করছে, নামাজ পড়ব। উজু কইরা আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপর পড়ছে। যেই ব্যাগটার মধ্যে কি আছে? জোরে কন, আরে জবান খুলে কন কি আছে? না বুঝলে তো আগামী দিন আবার ভ্যাস লাগাইবেন, জবাব দিবেন এটা কি মাছ। আরে জোরে কোন কি মাছ? মাছটা আছে ব্যাগের ভিতরে। এইবার এক ফোঁটা পানি পড়ছে ব্যাগের উপরে, বাজা মাছটা জিন্দা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাজা মাছটা জিন্দা হইল কি ভাইয়া? জোরে কন, জোরে কন, জোরে কন। বন্ধুরে, বন্ধুরে, হযরতে খুয়াসকিদির অমর হইল আবে হায়াতের নদীর এক গ্লাস পানি খাইয়া বাজা মাছ জিন্দা হইল। মাজমাউল বাহরাইন নদীর এক ফোঁটা পানি পাইয়া, যেই নদীটার তলে কে আছে? জোরে কন, জোরে কন, জোরে কন। যেই নদীর তলে, আপনারা কি কইতে কোনো বাধা আছে? আর আমি তো আছি, বাধা কি আছে? জবাব হইলে আমার সাথে হইব, বাহাস হইলে আমার সাথে হইব। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধু, গভীর মনোযোগ। পানির তলে কি আছে? আমি 1 কোটি টাকা আপনাদেরকে দেব। এখন পানির তলে ডুব দিবেন, 1 ঘন্টা পরে পাইবেন। পারবেননি? পারবেন? পারবেন? তাইলে টাকা পাইতেন না। অনন্তকালের জীবন নিয়ে হযরতে খুয়াসকিদির গেছে পানির তলে, আছে পানির তলে। 1 ফোঁটা পানি পাইল, বাজা মাছটা জিন্দা হলো, লাভদাগা পানিত পড়লো। জোরে কোন আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। একটু দরুদ পড়েন, গুমটা দূর করেন। দরুদ সালাম জানাই, দরুদ লাম জানাই আপনার পনে নবী গো। ভাত খাইছেন না? কেউ আমার আম্মা জিরা আজকে ভাত রাঁধছে না, কথা কই না গিরি। এ পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। হবে কিনা? হবে কিনা? লন্ডন যাইবেন? আমেরিকা যাইবেন?
কই যাইবেন? আরে কথা কোন, কই যাইবেন? বাড়ির পাশে, দূরে না, বাড়ির পাশে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন যতই আপন দেখেন সব পর। বাড়ি আপনার, গাড়ি আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, যেটা আমরা গ্রাম ফুরাটাই আপনার, যাইবার দিন কমর টাকাটাও পাইতেন না। একমাত্র পাইবেন যারে সর্বঘাটে, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী চাই কি চাই না? আরে দুহাতুল দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আজকের মাহফিলে আসেনি, আসেনি। বিশ্বাস অন্তরে কেবল দরদোসা লাম জানাই দরদোসা আপনার পরে নবী গো, দরদোসা লাম জানাই সালাতোসা আপনার পরে নবী গো। পৃথিবীর কেউ যদি নবীর গান না গায়, পৃথিবীর কেউ যদি নবীর প্রশংসা না করে, পৃথিবীর কেউ যদি নবীর দরুদ না পড়ে, আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও যেটু আমরার মুসলমান। আল্লাহ কো ইন্নাল্লাহ, আমি খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, সব কিছু হইতে মুক্ত। তারপরে 24 ঘন্টা একটা কাজে যুক্ত। কাজটা কি? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না। এদেরকে বসার একটু ব্যবস্থা করে দিতে পারবেন? দরদোসা লাম জানাই দরদোসা লাম জানাই আপনার। এই মেয়ে আপনাদের ফাঁকে ফাঁকে জায়গা আছে, এদিকে খালি রাখছেন কার জন্য? এটা একটু ফিল আপ করেন। সামনে পারেন, সামনে পারেন, আপনার আস্তে আস্তে সামনে পারেন। আর সামনে পারেন না, খালি জায়গাটি পূরণ করেন, খালি জায়গাটি পূরণ করেন, তার দ্বারা বসতে পারে। খালি জায়গাটি পূরণ করেন, খালি জায়গা পূরণ করেন। আর বলতে রাখেন দরদোসা লাম জানাই দরদোসা লাম জানাই আপনার পরে নবী গো। জবান খোলে সালাতুসা লাম জানাই দরদোসা আপনার পরে নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো।